হাই ভিউয়ার্স, তোমাকে প্রথমে চাকলায় যদি যাওয়ার পরিকল্পনা থাকে, প্রথমে তোমাকে একটি স্টেশনে আসতে হবে, সেটা হলো বারাসাত, না হলে গুমা, না হলে হাবড়া, না হলে মসনদপুর, না হলে বিরা। এই সকল স্টেশনে আসতে গেলে তোমাকে না শিয়ালদা বনগাগামী ট্রেন ধরতে হবে। শিয়ালদা বনগাগামী যে ট্রেন আছে সেগুলি হলো বারাসাত লোকাল পর্যন্ত বারাসাত আসতে পারবে, সেখান থেকে চাপাডালি মোড় হয়ে যাওয়া যায়। তারপরে গুমা আসতে গেলে তোমাকে আসতে হবে বনগা লোকাল, ঠাকুরনগর লোকাল, হাবড়া লোকাল ইত্যাদি লোকালে উঠতে হবে। এই ট্রেনগুলোয় উঠে তুমি যদি গুমা স্টেশনে নেমে পড়ো, সেখান থেকে টোটো বা মোটর ভ্যান পেয়ে যাবে। গুমায় নামলে সুবিধা, তাই তুমি দমদম থেকে বা শিয়ালদা থেকে ট্রেন ধরে গুমায় চলে আসো, বা বনগা থেকেও গুমায় চলে আসো। টিকিট পড়বে মাত্র 10 টাকা। গুমায় নেমে টোটো বা অটো খোঁজ করলেই তুমি পেয়ে যাবে। সবচেয়ে 10 টাকা টিকিটে চলে আসবে কোথায় জানো? গুমায়। যদি তুমি শিয়ালদার দিক থেকে ট্রেনে ওঠো, তবে তুমি গুমা 2 নম্বর প্ল্যাটফর্মে নামবে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে যেদিকে নেমেছো সেদিক থেকেই সোজা হাঁটতে যাবে, যেদিকে ট্রেন গেছে সামনের দিকে চলে আসবে। বাহাতে নেমেই তুমি বাহাতে নামলেই না, বাহাতেই মোটর ভ্যান স্ট্যান্ড আছে। আর তোমার নামতে হবে না, তার আগেই না তোমাকে কি করবে, ওই যে মোটর ভ্যানের যে ছেলেগুলি আছে না, তারা খুব ভালো ছেলে, তারা কি করবে, তোমাকে বলবে চাকলায় যাবেন কিনা। আর যদি তা পছন্দ না হয়, মোটর ভ্যানে যেতে পছন্দ না হয়, তাহলে তুমি কি করবে জানো? তাহলে তুমি কি করবে, 1 নম্বর প্ল্যাটফর্ম চলে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মে একদম মাঝখান থেকে টিকিট কাউন্টারের সামনে বেরোলেই না টোটো স্ট্যান্ড। টোটোতে উঠবে। দুটোর ভাড়া, মোটর ভ্যানেও ভাড়া নেয় 30 টাকা, টোটোতেও ভাড়া নেয় 30 টাকা। দেখতে পারলে একটা ট্রেন চলে গেল। এবার গুমা স্টেশনটি খুব ছোট্ট একটি স্টেশন। সামনের ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজ থেকে টপকে শিয়ালদা থেকে আসলে 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, আর বনগাঁর দিক থেকে আসলে 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বনগাঁর দিকে এগিয়ে গেলে কিছু টোটোওয়ালা আছে, যারা আপনাকে জিজ্ঞাসা করবে চাকলান যাবেন কি না। অটোওয়ালা আছে, মোটর ভ্যান আছে। আর সামনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের সামনে থেকে নামলেই আপনি পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে চলে যেতে পারেন চাকলায়। দেখতে থাকুন। 2 নম্বর থেকে আমি চলে এসেছি 1 নম্বরে। দেখুন 1 নম্বরের সামনে এগাচ্ছি, এই সামনে থেকে এই দেখুন সামনে এগিয়ে চলেছি। সামনে গেলেই না টিকিট কাউন্টার দেখা যাবে। এই টিকিট কাউন্টারের পাশ থেকে দেখুন, টিকিট কাউন্টারের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এর সামনেই রয়েছে টিকিট কাউন্টার। দেখুন এই টিকিট কাউন্টারের পাশ থেকে নামতে হবে। টিকিট কাউন্টার গুমা, এর ঠিক পাশ থেকে নামতে হবে। একটু সাইড নেমেই না কিছু দূরে গেলেই আমরা টোটো পেয়ে যাব। এটা হলো গুমা 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে টোটো স্ট্যান্ড। এখান থেকেই পেয়ে যাবেন আপনি চাকলা যাবার টোটো। দেখুন কোনো টোটোর সঙ্গে কথা বলে দেখি কত কি যায়। চাকলায় যেতে গেলে দেখুন গুমা চৌমাথা পার হয়েই সবুজের সমারোহ শুরু। কিন্তু সবুজটা সম্পূর্ণ পাবেন কোথা থেকে জানেন? বদর পার হলে। মনে হবে একগুচ্ছ সবুজের মধ্যে এসে আপনি উপস্থিত হয়েছেন। মনে হবে ইট পাথর বালির মাঝে সবুজের একটি সমারোহের মধ্যে আপনি এসেছেন। আপনার মনকে এখানে অভূতপূর্ব অনুভূতি সৃষ্টি করবে। একদম গ্রাম্য পরিবেশ, দুপাশে আপনি দেখতে পারবেন অপূর্ব সবুজ সমারোহ। কোথাও পেয়ারা বাগান, কোথাও বা কলা বাগান, কোথাও আম বাগান, একদম সবুজে পরিপূর্ণ। রাস্তা মাঝখান থেকে সুন্দর রাস্তা চলেছে, আর চারিদিকে কোথাও ইটভাটা রয়েছে। এত সবুজ আপনার মনে হবে শহরের প্রকৃতি থেকে আপনি একটি নিরিবিলি সুন্দর পরিবেশে এসে পৌঁছেছেন। আপনার মনে হতে বাধ্য যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। আপনি টোটোওয়ালার সঙ্গে বা মোটর ভ্যানের সঙ্গে দাঁড়িয়ে বলতে পারেন যে আমি এখানে কিছুক্ষণ থাকবো।
যদি ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই, যদি আপনার রিজার্ভ করা থাকে কিছুক্ষণ দাঁড়াবে, চাইলে আপনি এখানে ছবি তুলতে পারেন, মনোরম পরিবেশ। এই আমাদের পার্কিং, হ্যাঁ পার্কিং বলো। কোনো পয়সা করি লাগে না। হ্যাঁ। মানুষ তো পুজোর ডালা কিনবে, হ্যাঁ, কল হ্যাঁ। বাথরুম পার্কিং রেস্টের জায়গা ফ্রি। হ্যাঁ যারা পুজোর ডালা কিনবে কোনো হ্যাঁ। বাদ্যের ব্যাপার নেই। হ্যাঁ। 21, 31, 51, 101 ডালা নেবে, কল বাথরুম পার্কিং গেস্ট হাউস পুরো ফ্রি। হ্যাঁ বলো, গেস্ট হাউসে থাকতে গেলে কেমন দিতে রাতের বেলায়, মানে ধরো মানে একলা থাকলে? ফুল ফ্যামিলি নিয়ে হ্যাঁ, থাকবে full দাদা, family। ফুল ফ্যামিলি নিয়ে থাকবে দাদা 500 টাকা দাদা 24 ঘন্টার জন্য। হ্যাঁ আজকে যেমন টাইমে নেবেন কাল সকাল 10টায় আমার ঘর ছেড়ে দেবেন দাদা। হ্যাঁ 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 ঘরের মধ্যে ল্যাট্রিন বাথরুম সব কিছু অ্যাটাচ। হ্যাঁ দেখা যাবে কি? হ্যাঁ দেখা যাবে। চলো তাহলে একটু দেখে নিই। তাহলে ফ্যামিলি নিয়ে এসে একদিন থাকা হ্যাঁ। যাবে। আরে বলো চাকরি দিন দেখি দিন। দাদা আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকে কি তোমাদের এখানেই? পুকুরে মন্দিরে রাত্রে হ্যাঁ। আমার নিজস্ব room? মানে বাড়িতে বললে আমার ঘরোয়া খাবার, হ্যাঁ, হ্যাঁ। এবার খাবারটা রুমে রেডি করে হ্যাঁ, তো দেবে। এবার তাতে কেমন কি লাগবে? এবার দাদা সবজি ভাত খেলে সব মিল সিস্টেম 70 টাকা, হ্যাঁ হ্যাঁ মাছ ভাত খেলে সব মিল সিস্টেম দিয়ে 100 টাকা, হ্যাঁ মাংস ভাত খেলে সব কিছু মানে ফুল প্লেট মাংস ভাত সব কিছু দিয়ে 150 টাকা দাদা। হ্যাঁ। দেখো সুন্দর একটি রুম, একদম নতুন চকচকে রুম। ভিউয়ার্স অবশ্যই দেখবে। এই এই যে দাদার সঙ্গে কথা বললাম, চাকলায় নতুনে গেস্ট হাউস তৈরি করেছে, দেখতে পারবে। ঠিক আছে, এখানে আসলে অবশ্যই অবশ্যই এনার সঙ্গে কথা বলে নাও। 500 টাকার মাধ্যমে অ্যাটাচ বাথরুম, নতুন একদম নতুন রুম, নিচে টাইলস লাগানো, বাথরুম একদম সুন্দর বাথরুম দেওয়া আছে, দেখতে পারো সুন্দর বাথরুম দেওয়া আছে। আর এদিকে এদিকে জানলা আছে। দেখো ফ্যামিলি নিয়ে আসলে এর চেয়ে মানে নিরিবিলি জায়গা, ভালো জায়গা হতে পারে না। অবশ্যই একবার দেখে নিতে পারো ভিউয়ার্স। হ্যাঁ অবশ্যই সুন্দর, ছোট্ট একটু সুন্দর রুম, সুন্দর একদম নতুন ঝাঁ চকচকে রুম। বেসিন আছে সুন্দর একটা। 500 টাকা দাদা। দাদা 500 টাকার মাধ্যমে বলছে যে এই রুম হয়ে যাবে। ঠিক আছে, যখনই আসবেন সকাল হ্যাঁ। 10টায় আমার ঘর। হ্যাঁ এই হলো দাদার দোকান রুম, একদম নতুন তৈরি করেছে। অবশ্য মানে ভবিষ্যতে হয়তো তুমি 2-4 বছর পরে এরকম দেখবে না। কারণ কি দাদা পয়সার অভাবে হয়তো সবকিছু একদম পুরো সাজিয়ে ঝাঁ চকচক করতে পারিনি। 2-4 বছর পরে আসলে এই জায়গায় তুমি চিনতে পারবে না, তখন না সবকিছুর দাম অনেক বেড়ে যেতে পারে। অবশ্যই প্রথম আসলে দাদার সঙ্গে কথা বলতে পারো, অনেক কমে অনেক কিছু পেয়ে যাবে। দেখতে পারো একদম সুন্দর পাথরের। দাদা এই পাথরের মূর্তিগুলোর দাম কেমন আছে? পাথরের তো? এটা হচ্ছে আমার মেন অন্য ঘর। হ্যাঁ হ্যাঁ বল বাবা কি চলে যাচ্ছে দুটো সব থাকবে কি বল বলছি, মানে ওই দাদার সঙ্গে কথা বললাম একটু রুম টুমের ব্যাপারে। নিয়ম কানুন নাকি? হ্যাঁ, নিয়ম কানুন নিয়ম কানুন। হ্যাঁ এবার ধরো এই মূর্তি টুর্তি নিতে গেলে কেমন কি দাম পড়ে একটু? বিভিন্ন দামের রয়েছে। আর বাবার নিয়মটা ধরো আমি ব্যক্তিগতভাবে এক পিস লোকনাথের মূর্তি নিলে কেমন পড়বে বলতো? এগুলো কি একদম মানে লোকনাথের মূর্তি? হ্যাঁ, এগুলো কি একদম পাথরের কি একদম মার্বেল শ্বেত পাথর গাছ খুব পাথর মানে- দাদা। এটা দাদা বলো কোন? এতে কোনো ডুপ্লিকেট নেই, কোনো ভেজাল নেই দাদা। এই হচ্ছে আসলি পাথর দাদা। ও হ্যাঁ এটা হচ্ছে আসলি পাথর, তাই তো? হ্যাঁ দাদা। আর আর এই যে যেগুলো একদম চকচকে যেগুলো করছে ওগুলো মার্বেল গাছ দাদা। ও মানে ওই যেগুলো ডাই Dust, শেপে করে। হ্যাঁ, হ্যাঁ, dust হ্যাঁ, নেবেন ও লাইফ টাইম গ্যারান্টি কিচ্ছু হবে না। হ্যাঁ একদম দাদা একটু বাবার পুজোর নিয়ম টেম গুলো বলতে দাদা ছেড়ে দেবেন। দাদা এখন যাও বলতে দাদা বলবে তো বললাম দাদা ছেড়া পিকচার। নমস্কার। বাবার মন্দিরের টোটাল নিয়মাবলী, মন্দিরে বাবার 3 টাইম পুজো আরম্ভ হয়। সকালে 8:30টায় বাল্যভোগ শুরু হয়, 9:30তে শেষ হয়, 9:10-এ অঞ্জলি হয়। বাবার এখানে দুপুরে রাজভোগ আরতি, রাজভোগের পূজা শুরু হয় 12:30টায়, 1:30টাতে শেষ হয়, 1:10-এ বাবার মেন অঞ্জলি। যদি কোনো মানুষ বাবার এখানে এসে ভোগ সেবা নিতে চান, বেলা 1টার আগে আপনাকে কুপন কাটতে হবে। পার হেড 35 টাকা, পার হেড 75 টাকা খাওয়ার কুপন। 35 টাকায় নিচয় বসিয়ে খিচুড়ি তরকারি পায়েস খাওয়াবে, 75 টাকায় টেবিল চেয়ারে খিচুড়ি তরকারি ফ্রায়েড রাইস তরকারি পায়েস চাটনি পাঁপড় খাওয়াবে। যে যত খুশি খেতে পারবেন। বাবার মন্দিরে পুজো দেওয়ার 2 রকম ব্যবস্থা আছে। বাবার মন্দিরের পিছনে কাঁচের ঘরের পিছনে গেলে বাবার মূর্তি নিজে হাতে মালা পরাবেন, যজ্ঞস্থলে ধূপমোম জ্বালাবেন, প্রসাদ ঠাকুরমশাইকে দেবেন, দান দক্ষিণা কিছু দেওয়ার হলে প্রণামী বাক্সে দিলেন। এটা ফ্রি পুজো। মন্দিরে বাবা কাঁচের ঘরের ভিতরে একান্তে কুপন পাওয়া যায়। যদি গিয়ে একান্তে কুপনে পুজো দিতে চান, আশ্রমের পক্ষ থেকে এই কুপন পাওয়া যায়। 101 টাকা পার হেড কুপন। আপনি আপনার মতো নিজের মতো পুজো দেবেন। আপনার সপরিবারের মঙ্গল কামনা এবং নামগোত্র ধরে মন্দিরে
পুজো দেওয়ার ব্যবস্থা আছে। কোনো মানুষ যদি আসতে দেরি করেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে এখানে থাকার রুম, আশ্রমে ভোগের কুপন, মন্দিরের নিয়মাবলী সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো। আমাদের ফোন নাম্বার 9735767991, আর একটা 6297055341। আমার নাম উৎপল ব্যানার্জি, আমার প্রতিষ্ঠানের নাম মা ভ্যারাইটিস স্টোর্স। যদি কোনো মানুষ এখানে এসে থাকতে চান, নাইট স্টে করতে চান, আমার নিজেরই গেস্ট হাউস আছে, সেখানে আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনি থাকতে পারবেন। আপনার ছোট গাড়ি, বড় গাড়ি, যে গাড়ি নিয়ে আসেন, আমাদের পার্কিং জোন আছে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। গাড়ি রাখবেন, লেডিস জেন্টস টয়লেটের ব্যবস্থা আছে, রান্না খাওয়ার ব্যবস্থা আছে, হল ঘর আছে, 20-50-100 লোক বসতে পারবেন ফ্যানের তলায়, সমস্ত পরিষেবার ব্যবস্থা। আপনি আমাদেরকে ফোন করলে চলে আসবেন, যখন আসবেন। জয় বাবা। চাকলা হলো এটা কার পার্কিং এর স্থান, যেখানে কার পার্ক করা যায়। খাবো খাবো করে পাগল হয়ে যায়। পয়সা নেই, খুচরো পয়সা নেই। আরে এসে দিচ্ছি, খুচরো পয়সা নেই। এটা হলো লোকনাথ মন্দিরে ঢোকার গেট। দেখতে থাকুন গেট। সামনে জুতো পরিয়া প্রবেশ নিষেধ, দেখুন। এটা হলো চাকলা মন্দির। কাঁঠাল ঝুলছে সুন্দর সুন্দর। কটায় পুজো কটা হবে? পুজো কটায়? শ্রাবণ মাস প্রত্যেক ঘরে ঘরে বাবা, হিন্দু মুসলিম ভেতরে 100 লোকের ভেতর থেকে 5 জনা যদি 1 জনা যদি সোমবার করতে হয় তাও করে। এটা আমাদের কথা না বাবা, এখন সব সিরিয়ালের মোবাইলে ভক্ত, তো সে সোমবার ভুলে গেছে, ভগবানের নাম ভুলে গেছে, তা কি করে বাবা আগুন আছে। এটা হলো চাকলা যজ্ঞবেদী। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো চাকলা যজ্ঞবেদী, যজ্ঞ যেখানে যজ্ঞ দেওয়া হয়। আর এর ঠিক পাশেই রয়েছে, সামনের দিকেই রয়েছে, দেখুন সামনের দিকেই রয়েছে যেখানে কি করা হয়, যেখানে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয় সবার যজ্ঞের জন্য। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একদম যখন কি হয়, যখন বড় অনুষ্ঠান হয়, চারিদিকে ব্রাহ্মণরা বসে, বহু ব্রাহ্মণ একসঙ্গে 19শে জ্যৈষ্ঠ তারিখে যজ্ঞ করে। যদি কখনো 19শে জ্যৈষ্ঠ সুযোগ পান, চলে আসবেন এখানে দেখতে। খুব ভালো জায়গা, খুবই মনোরম জায়গা, খুবই মনোরম, ঠান্ডা পরিবেশ। এটা হলো চাকলার মূল মন্দির। দেখুন এটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো চাকলার মূল মন্দির, যেটার উপরে এখনো বিচালি দিয়ে তৈরি আছে, বিচালির ছাদ দেওয়া আছে। দেখুন চাকলার মূল মন্দিরের উপরে বিচালি দেওয়া, দেখতে পাচ্ছেন চাকলার উপরে মূল মন্দির বিচালি। আর এই দিকে যেটা আছে সেটা হচ্ছে যে পরে তৈরি মন্দির। এর উপরে আপনারা দেখতে পাবেন একটি শিব মূর্তি, একটি ব্রহ্মা মূর্তি, একটা মানে হিন্দুদের যে তিনটে
তিনজন প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে উপরে বসানো আছে, যা অনবদ্য। সত্যি আপনার খুব ভালো লাগবে এখানে আসলে, খুবই ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলেছি নতুন যে স্থানে বসিয়ে খিচুড়ি খাওয়ায় সেই স্থানের দিকে। দেখুন সেই স্থানটি কত বড় করে তৈরি করেছে, নতুন, একদম নতুন স্থান। দেখুন একদম খোলামেলা জায়গা, খুব সুন্দর পরিবেশ। এই জায়গাটা যখন লোক বেশি হয় তখন এই জায়গাটা ব্যবহার করে খাবারের জন্য। একদম সুন্দর পরিবেশ। দেখুন এই যে এই রুমটা ব্যবহার করা হয় বেশি লোক হলে, দেখতে পাচ্ছেন তো, একদম সুন্দর ঝা চকচকে জায়গা। দেখুন জল দিয়ে ধোয়া হচ্ছে, সুন্দর জায়গা। আরও চাকলার বহু পরিকল্পনা রয়েছে, আপনাদের দেখাবো চাকলার রান্নাঘর, যেখানে কি করা হচ্ছে, রান্না বান্নার ব্যবস্থা করা হয়। দেখুন এই দিক থেকে এ হলো চাকলা রান্নাঘর। এই জায়গাটা হলো লোকনাথ, সেই লোকনাথ দাতব্য চিকিৎসালয়। কোনো অসুবিধা পড়লে এখানে আসলে অবশ্যই তুমি ফ্রি অফ কস্টে পুরো চিকিৎসা পেয়ে যাবে। দেখো এখানে সম্পূর্ণ বিনামূল্যে কি কি পরীক্ষা হচ্ছে। দেখো এখন যে এটা দেওয়া রয়েছে, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ব্যবস্থা রয়েছে, বিনামূল্যে সকল ধরনের চিকিৎসা হয়ে যাবে এখানে। দাদা হাবড়া পর্যন্ত ভাড়া কত চাকলা থেকে? হ্যাঁ দাদা, আর মসলপুর পর্যন্ত, ওই যে মসলপুর যাচ্ছে ওগুলো 35 টাকা। আমরা চলেছি চাকলা মন্দিরের পেছনের রাস্তায়, একদম মন্দিরের গা বেয়ে যেটা খিচুড়ি পোক দেওয়া হয় তার পাশের থেকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা না সত্যি সত্যি আপনি পেছনের দিকে যদি আসেন তাহলে আপনার অনবদ্য লাগবে। কারণ কি জানেন, একদম ঝা চকচকে রাস্তা, ঝা চকচকে, একদম নতুনভাবে তৈরি। আপনি যদি এই রাস্তায় আসেন সামনে পেয়ে যাবেন একটি পুকুর। এই পুকুরটি দেখুন, আর যে জায়গাটা খাবার জায়গা করেছে বহু লোক একসঙ্গে বসে, সেও অনবদ্য। পুকুরটি না একদম পাথর দিয়ে বাঁধানো, দুদিকে পুকুরের মধ্য থেকে রাস্তা চলে গিয়েছে, যা দেখতে সত্যি সত্যি অনবদ্য লাগবে। যা দেখতে এখানে না প্রাকৃতিকভাবে আপনি অনেক পাখি দেখতে পাবেন, পাখির কাকুলিতে আপনার মন ভরে যাবে। বক শালিক বহু রকমের পাখি এখানে রয়েছে, বহু রকমের পাখি, যা আপনার মনকে অন্য এক আমেজে নিয়ে চলে আসবে। অবশ্যই যদি চাকলা মন্দিরে আসেন পেছনের দিকটায় অবশ্যই আসবেন। দেখুন পেছনের দিকে রাস্তাটা কেমন দেখতে পাচ্ছেন তো, আমরা হাঁটছি সেই রাস্তাটা সুন্দর করে বাঁধানো, যা আপনাকে অন্য অনুভূতি এনে দেবে। অবশ্যই চাকলায় আসলে পেছনের রাস্তায় কিন্তু ঘুরতে ভুলবেন না, কারণ কি আপনি এই রাস্তায় ঘুরলেই আপনার ঘোরা সার্থক হবে। বেশিরভাগ লোকই সামনের দিক থেকে ঘুরেই চলে যায়, পেছনের দিকে কেউ আসে না। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় নতুনভাবে তৈরি হয়েছে চাকলা, আর এই চাকলার এই রাস্তাগুলি খুবই অনবদ্য তৈরি করেছে। আর মাতৃকা সরস্বতী দেবতা মাতৃকা ন্যাসে বিনিয়োগ শিরসি ব্রহ্মণি ঈশ্বরী নম মুখে গায়ত্রী ছন্দসী নম দেবী মাতৃকা সরস্বতী দেবতায় নম উচ্চে হরিভ যে শরীর শক্তি ভগবান সর্বাঙ্গে এক প্রকার লোকায় নমঃ। বাবা ওম ত্রম্বকং যজামহি
দাদা রুম নিতে গেলে কিরকম কি একটু জানলে সুবিধা হতো? 150 টাকা, 300 কিরকম আর 400 কিরকম কিরকম? হ্যাঁ হ্যাঁ, 3 জন থাকতে পারবে। হ্যাঁ, মানে বাথরুম কি ওর সঙ্গে রয়েছে? ভালো করে দেখা যাচ্ছে দেখি। দেখুন পাতা দিয়ে যাচ্ছে, পাতা রাজভোগ খাওয়ার জন্য পাতা দিয়ে যাচ্ছে সবাইকে। প্রথমে খিচুড়ি ভোগ দেওয়া হবে, তারপরে সব কিছু দেওয়া হবে। হ্যালো ভিউয়ার্স, এটা হলো রাজভোগ খাবার ঘর। এখানে রাজভোগ দেওয়া হবে, দেখতে থাকো, পুরো দেখাবো পুরো। হ্যালো ভিউয়ার্স, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এই যে মন্দিরের পেছনের দিকে আসলে, আপনি যদি চাকলা মন্দিরে যান তবে অবশ্যই পেছনের দিকে আসবেন, দেখতে পাবেন একটি বটগাছ। দেখা যাচ্ছে বটগাছটি, খুব সুন্দর বটগাছটি। এটি হলো চাকলা সেই বিখ্যাত বটগাছ যেখানে সকলে মানত করে। আর এই বটগাছের কাছে মানত করলে না সকল কিছু সফল হয় বলে এখানে সকলে বলে। দেখুন এই বটগাছের না একদম গোড়ায় রয়েছে, দেখুন এই যে একদম গোড়ায় রয়েছে একটি ছোট্ট মন্দির লোকনাথের। আর এই বটগাছে অসংখ্য পাথর ঝুলছে, ইট ঝুলছে বাঁধা। এগুলি মানত করে বাঁধা, সকল পূর্ণ হয় নাকি এগুলো করলে। আর তারপরে আপনি এখানে পাবেন অসংখ্য ছোট ছোট দোকান, যেখানে পেয়ে যাবেন বিভিন্ন মূর্তি, বাড়ির ছেলে মেয়েদের জন্য সুন্দর সুন্দর উপকরণ, যা আপনি প্রয়োজনে এখান থেকে কিনতেই পারেন। আর আপনি যদি দেখুন কোনো স্থানে আসলে প্রথমে বাথরুমটির খোঁজ রাখা দরকার। দেখুন কোথায় বাথরুমটি রয়েছে। এখান থেকে যদি আরও কিছুটা এগিয়ে যান, আরও কিছুটা এগিয়ে গেলে দেখুন এই যে এখান থেকে আমরা বাঁ দিকে গেলাম, বাঁ দিকে গেলেই দেখতে পাবেন কি জানেন কি, বাথরুম। এখানে লেডিস জেন্টস দু রকমের বাথরুম আছে। বাথরুমটার সন্ধান কোনো স্থানে গেলে আগে জেনে নেওয়া দরকার। এটি হলো চাকলা মন্দিরের মূল গেট। বর্তমানে এই গেটটি বন্ধ থাকে। পাশ থেকে গিয়ে কিছুটা সামনে থেকে গিয়ে আরেকটি গেট করা হয়েছে, সেটি থেকে প্রবেশ করতে হয়। এটি হলো চাকলা মন্দির। দেখো চাকলা মন্দিরের 3টি চূড়া, একদম মাঝের চূড়া যেটা সবচেয়ে বড় চূড়া, সেটিতে আছে মহেশ্বর, তার ওপরে দেয়া আছে ত্রিশূল। তার বাঁদিকে মহেশ্বরের ঠিক বাঁদিকে আছে ব্রহ্মা এবং ডান দিকে আছে বিষ্ণু। ব্রহ্মা এবং মহেশ্বরের মাথায় ত্রিশূল দেয়া আছে, কিন্তু বিষ্ণুর যে চূড়া তাতে মাথায় ত্রিশূল দেয়া নেই। তাছাড়া চাকলা না অনবদ্য সাজতে চলেছে। মমতা ব্যানার্জি 5 কোটি টাকা চাকলার উন্নয়নের জন্য বরাদ্দ করেছে, 5 কোটি টাকা। এর জন্য তৈরি হবে একটি বড় 2000 জন একসঙ্গে খেতে বসতে পারে এমন একটি স্থান, তাও তোমাদের দেখাবো এই ভিডিওতে। তাছাড়া তৈরি হবে 2টি গেট, একটি কাউন্টার এবং 28টি ফুলের স্টল।
এর কারণ কি জানো? এর কারণ হলো ভারত বাংলাদেশের যে লোকনাথের যে ভক্তবৃন্দ রয়েছে তাদের সমাবেশ হতে চলেছে চাকলায়। আর চাকলায় সমাবেশ হবে এবছর ডিসেম্বর মাসে। আর এই ডিসেম্বর মাসে সমাবেশের জন্যই এত আয়োজন। 23, 24, 25 এই 3 তারিখেই এই অ্যারেঞ্জমেন্ট। আর তার জন্যই লোকনাথ মন্দির এত করে সাজানো, 5 কোটি টাকা বরাদ্দ। মূল মন্দিরের পাশে বৃহৎ আকার একটি মন্দির আছে। এই মন্দিরের দুপাশে দুটি ষাঁড় তৈরি করা হচ্ছে, নন্দী মহারাজ। এই নন্দী মহারাজকে পাশে রেখে চাকলায় গেলে সকলেই ছবি তোলে। আপনিও ছবি তুলে নিয়ে আসতে পারেন, এটি চাকলার স্মৃতি মনে করা হয়। আর এখানে এই নন্দী মহারাজকে সঙ্গে করে ছবি খুবই সুন্দর লাগে। এবার যদি আপনি ধীরে ধীরে উপরে উঠে আসেন মন্দিরের মধ্যে, দেখতে পাবেন এখানে ভেতরের দিকে না 3টি মন্দির আছে, ছোট ছোট 3টি মন্দির ভেতরে করা আছে, যার চারিদিক থেকে বসা যায়, ঘোরা যায়। এখানে প্রথম যে মন্দিরটি দেখতে পাবেন সেটা শ্রী শ্রী বেণীমাধব। এই বেণীমাধব হলেন লোকনাথ ব্রহ্মচারীর প্রথম প্রধান সঙ্গী, যার সঙ্গে লোকনাথ ব্রহ্মচারী বহুদিন কাটিয়েছে, একসঙ্গে বিদ্যা চর্চা করেছে, জ্ঞান চর্চা করেছে, ধ্যান আরাধনা করেছে। এবার যদি আমরা এখান থেকে বেরিয়ে ফিরে যদি পাশের ঘরে যাই, তাহলে পাশের ঘরে আমরা দেখতে পাবো লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি। দেখুন এই লোকনাথ ব্রহ্মচারী রয়েছে পাশের ঘরে। সেই ঘরটা একটু বেশি দূর থেকে আটকানো রয়েছে, তাই ভেতরে লোকনাথ বাবার ছবিটি খুব ভালোভাবে দেখাতে পারলাম না। যতটা চেষ্টা করলাম জুম করে দেখালাম। ধীরে ধীরে তৃতীয় মন্দিরের সামনে আসি, সেটা হলো তৈলক্যনাথ স্বামীর মন্দির। এখানে ভেতরে দেখব তৈলক্যনাথ স্বামীর একটি মূর্তি আছে, যা আপনাকে দেখতে হবে। আর এই চাকলার এই 3 জন ব্যক্তির উদ্দেশ্যেই চাকলা বিখ্যাত হয়ে আছে। আর প্রধান হলো লোকনাথ ব্রহ্মচারী। এবার এই 3টি মূর্তিকে কেন্দ্র করে যদি ঘোরা যায় তবে কি দেখব? একদম প্রথমে মন্দিরের কর্নারে মূল মন্দিরের পাশেই রয়েছে দান বিভাগ। এখানে না রাজভোগ 75 টাকা, খিচুড়ি ভোগ 35 টাকা, পার্সেল 75 টাকা, আর বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। আপনাকে এখান থেকে কুপন সংগ্রহ করতে হতে পারে, অথবা বাইরে একটি কাউন্টার রয়েছে যেখান থেকেও আপনি কুপন সংগ্রহ করতে পারেন। চাকলা মন্দিরের মূল মন্দিরের পাশে যে মন্দিরটি রয়েছে সেখানে বসে সকলে বিশ্রাম করে। আর এখানে না প্রতিটা থামের গায়ে শিবের মূর্তি রয়েছে। আর এই শিবের 108 রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে এখানে। প্রতিটা শিবের আলাদা আলাদা রূপ, তাই তুমি প্রতিটা শিব ঘুরে ঘুরে দেখলে তুমি শিব সম্পর্কে নতুন একটি অনুভূতি পাবে। তাছাড়া এবছর 2024 সালে চাকলা অনবদ্য সাজতে চলেছে, যা দেখতে হলে তোমাকে চাকলায় যদি ইদানিং না এসে থাকো অবশ্যই আসবে চাকলায়। দেখো শিবের মূর্তিগুলি সত্যি তোমার কাছে অনবদ্য লাগলো কিনা কমেন্টে লিখে জানাবে। দেখো এটা শিব পার্বতী একসঙ্গে, বলে শিব পার্বতী, কিন্তু আসলে এটা হলো নারায়ণ এবং শিব সমুদ্র মন্থনের সময়ের ছবি। দেখেছো বিভিন্ন রূপ, সুন্দর লাগছে, খুব সুন্দর নিচের পোর্শনটা। আর এখানে তুমি বসে পরিবারকে নিয়ে সময় কাটাতে পারো। চাকলা মন্দিরে বিশ্রাম কক্ষটির দুদিকে দুটো সিঁড়ি আছে, তবে বেশিরভাগ সময় একদম মন্দির সংলগ্ন সিঁড়িটি খোলা থাকে, ওদিকে সিঁড়িটি বন্ধ থাকে। সিঁড়ি থেকে ধীরে ধীরে উপরে উঠে আসবেন। উপরে উঠে আসলে 3টি মন্দির কক্ষ রয়েছে। 3টি মন্দির কক্ষের মধ্যে দেখুন প্রথমটিতে কি আছে দেখতে পাচ্ছেন, একটি গণেশের মূর্তি পাথরের তৈরি, খুব সুন্দর লাগছে। এখানে একটু নমস্কার করে নিন। সামনে একটি ঘন্টা রয়েছে, ঘন্টাটি বাজিয়ে দেবেন। দেখুন দ্বিতীয় মন্দিরের মধ্যে গেলে
আপনি কি দেখবেন জানেন? দেখুন, এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট মূর্তির ছবি, জগন্নাথ, লোকনাথ, ওং, কৃষ্ণ, বহু মূর্তি একসঙ্গে এখানে রয়েছে। এখানেও একবার নমস্কার করুন, সামনের ঘণ্টাটি বাজিয়ে দিন। তৃতীয় মন্দিরে গেলে আপনি দেখবেন সেখানে রয়েছে শিব পার্বতী। এখানে আপনি নমস্কার করুন এবং ঘণ্টাটি বাজিয়ে দিন। সামনের যে ঘণ্টা আছে চেষ্টা করবেন বাজানোর। তাহলে এই মন্দিরগুলি অবশ্যই চাকলায় গেলে একটু ঘুরে দেখবেন, উপরে উঠবেন। আর উপরে উঠে এখানে আপনি ছেলে মেয়েদের নিয়ে অনেক টাইম বিশ্রাম করতে পারেন। যদি আপনার সময় থাকে তাহলে এখানেই বসে থাকুন, গল্প করুন, ভালো লাগবে। এই স্থানটি একদম নিরিবিলি পরিবেশ, যা আপনাকে অনবদ্য একটি অনুভূতি এনে দেবে। যদি তুমি বড়দের নিয়ে গ্রুপে আসো তাহলে না চাকলা মন্দিরে বসে থেকো না। চাকলা মন্দির থেকে বেরিয়ে সামনেই যেদিকে চাকলা মন্দির তার রাস্তাটা ক্রস করলে উল্টো দিকেই রয়েছে একটি পুকুর, যা সুন্দর বাঁধানো। পুজোর সময় বা অন্যান্য সময় এখানে সুন্দর ঝর্ণা করা হয়। ওই রাস্তাটা থেকে তুমি যে দিক থেকে এসছো সেদিকে নয়, বিপরীত দিকে যদি তুমি হাঁটো, কয়েক পা হাঁটলেই দেখতে পাবে সারি সারি টোটো, অটো দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে আরও কিছুটা আগে এগিয়ে আসলে পুলিশ থানা রয়েছে, স্কুল রয়েছে, এগুলো জানা দরকার। তারপরে বাঁ দিকে কিছুটা এগিয়ে আসবে, আরও হাঁটবে, দেখবে একটা নার্সারি রয়েছে। নার্সারিটা ক্রস করবে, ক্রস করলে দেখতে পাবে কি জানো, একটি কালী মন্দির রয়েছে, যা চাকলায় আসলে বেশিরভাগ লোক দর্শন করে থাকে। আর তোমার যদি এটা জানা না থাকে, চাকলায় এসে এই মন্দিরটি দর্শন করা অত্যন্ত জরুরি। কারণ বাবাকে দর্শন করলে মাকেও দর্শন করতে হয়, তাই কালী মন্দিরটা অবশ্যই দর্শন করতে ভুলো না। দেখো, ছোট্ট একটি কালী মন্দির, সুন্দর দেখতে, একদম সুন্দর নিরিবিলি পরিবেশে। এখানে প্রতিদিন 12টায় পুজো হয়। তোমার যদি মনে ইচ্ছে হয় যে দুপুর 12টায় এখানে পুজো দেবে, তবে তুমি সেটা করতে পারো। ভেবে দেখো যে এখানে যাওয়া যায় কি না। এখানেও বহু ভক্তদের সমাগম হয়। প্রতিদিন এখানে 12টায় পুজো হয়। দেখো, এখানে মায়ের মূর্তি অপরূপ মূর্তি, সুন্দর দেখতে লাগছে। জয় মা কালী কি জয়, জয় মা কালী। চাকলায় এসে থাকবেন কোথায় চিন্তা? চাকলায় রয়েছে নিজস্ব গেস্ট হাউস। দেখুন, কমন রুম হলো 300 টাকা ভাড়া, যার পায়খানা বাথরুম কমন হবে। আর ব্যক্তিগত রুম হচ্ছে 400 টাকা ভাড়া। আর রয়েছে 800 টাকায় এসি রুম। প্রতিটি রুম ঝা চকচকে। এখানে কুপন কেটে আপনি রুম সংগ্রহ করতে পারেন। বাথরুম, পায়খানা সব কি খুব সুন্দর, ঝা চকচকে রুম আপনি পেয়ে যাবেন মাত্র 400 টাকা, 300 টাকা, 800 টাকার বিনিময়ে। দেখো, ধীরে ধীরে মন্দিরের ওপরে উঠছি সিঁড়ি দিয়ে। দোতলা মন্দির, ওপরে মায়ের মূর্তি রয়েছে। এখন পুজো আরম্ভ হয়েছে। এই মন্দিরে পুজো আরম্ভ হয় দুপুর 12টার সময়। দেখো, ব্রাহ্মণ পুজো করছে। মন্দিরটি সত্যি অনবদ্য। দেখো, মন্দিরটি খুব সুন্দর, মায়ের মূর্তি খুব সুন্দর। দেখো, এই মন্দিরে পুজো দিতে চাইলে বা তুমি যদি আগ্রহী হও, যে রহস্যে আগ্রহী হলে অবশ্যই তুমি এই মন্দিরে একবার পরিদর্শন করে যেও। খুব সুন্দর মন্দিরটি, দেখতে থাকো, খুব সুন্দর। ব্রাহ্মণ দেখো কতজন পুজো করছে। দেখো, মন্দির থেকে ধীরে ধীরে আবার বেরিয়ে চলে আসছে। দেখো, মন্দিরের বাইরের পরিবেশটা খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কাটালে না সত্যিই ভালো লাগবে। এখানে মায়ের মূর্তিটি সম্পূর্ণ পাথরের তৈরি। চাকলা এলে এই মন্দিরে অন্ততপক্ষে একবার এসো। যদি তোমার বাড়ির কাছাকাছি হয়, বারবার চাকলা এসে থাকো, অবশ্যই এই মন্দিরটিতে একবার ঘুরে যাও, ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি নতুন একটি স্পট সন্ধানে। দেখো, চাকলা আসলে অবশ্যই
দেখো একটা পার্ক উদ্বোধন করেছে। যদি সারাদিন চাকলায় কাটাতে চাও অবশ্যই দেখো ভাই বন্ধু পার্ক, ফ্যামিলি পার্ক, এখানে ছেলে মেয়ে নিয়ে অনেকটা টাইম কাটাতে পারো, ভালো লাগবে। নতুন একটি স্থান ভাই বন্ধু পার্ক। দেখো ভেতরে অনেক কিছু রয়েছে, ছোট ছেলে মেয়েদের জন্য সুন্দর একটি পার্ক তৈরি করেছে। যা তুমি যে রাস্তা দিয়ে চাকলায় প্রবেশ করেছো সেই রাস্তায় চাকলার মন্দির থেকে 2 মিনিটের ডিস্টেন্সে নতুন সন্ধান। ভেতরে কি রয়েছে তা এখনও কমপ্লিট হয়নি, হয়তো 2-1 মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমরা অবশ্যই অবশ্যই স্থানটিতে এসে দেখে যেও, ভালো লাগবে। দেখো এটা হলো গেট, আর গেট টিকিট মাত্র 30 টাকা করেছে। 30 টাকার মাধ্যমে তুমি পার্কের মধ্যে প্রবেশ করতে পারবে। দেখতে পারো, ভেতরে গেলে অবশ্যই ভালো লাগবে। অনেক হলো, এই হলো মূল মন্দির। এবার মূল মন্দির থেকে আমরা আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছি, ফেরার পালা, তাই না?